হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে বিষয়টার উপর আমরা আলোচনা করবো সেই বিষয়টাও তো অনেকেই জানে, বাট যারা জানে না তাদের বুঝতে আরও যত সুবিধা হয় সেই জন্যই ভিডিওটা বানানো। তো আজকে আমরা দেখবো যে ইউটিউব কমিউনিটি পোস্টে কীভাবে শর্ট ভিডিও বা GIF অ্যাড করা যেতে পারে। সেক্ষেত্রে কী হবে, তোমার ভিডিও যখন কোনো অ্যাট্রাকশন পার্ট বা কোনো মেন পার্টটা যখন শর্টভাবে তোমার কমিউনিটি পোস্টে অ্যাড করবে, সেটা দেখার পরে তোমাদের অডিয়েন্স পুরো ভিডিওটা দেখার প্রতি একটা আগ্রহ জন্মাবে। সেক্ষেত্রে তোমার ভিডিওতে ভিউ আসাটা সম্ভাবনাটা বেড়ে যাবে। এই ভিডিওটা কীভাবে করতে হয় সেটা আমরা চলো দেখে নিই। তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, এতে আমার মোটিভেশনটা আরও বাড়বে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে অল করে দাও। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওতে যাওয়া যায়। তো এটা করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে GIF মেকার অ্যান্ড এডিটার। এই অ্যাপ্লিকেশানটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, বা তোমরা গুগল প্লে স্টোর থেকেও ইনস্টল করে নিতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে চলো ফোনের স্ক্রিনে চলে যাই। তো ফোনের স্ক্রিনে আসার পরে গুগল প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে আমরা এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেব। আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে আমি সেটাকে ওপেন করে নেব। ওপেন করার পরে দেখবি ভিডিও টু জিপ বলে একটা অপশান রয়েছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে তুমি যেই ভিডিওটাকে তুমি চেঞ্জ করতে চাইছো জিপ ফরম্যাটে, সেটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে দেখবে ট্রিমিং বলে একটা অপশান শো করছে, সেখানে তুমি যতটুকু চাইছো ততটুকু ভিডিওটাকে রেখে দেবে। মিনিমাম 5 সেকেন্ড রাখবে আর ম্যাক্সিমাম 10 থেকে 15 সেকেন্ড ভিডিওটাকে রাখবে ট্রিম করে। তো আমি স্ট্রিম করে নিচ্ছি ভিডিওটাকে। ট্রিম করা হয়ে গেলে ওপরে যে টিক মার্কটা আছে সেখানে সেই অপশানটাই ক্লিক করে দেবে। ক্লিক করার পরে নিচে চলে আসবে, নিচে দেখবে অনেকগুলো অপশান শো করছে। সেই অপশানগুলোর মধ্যে থেকে একেবারে স্ক্রোল করবে, একটু স্ক্রোল করার পরে দেখবে অ্যাডজাস্টমেন্ট বলে একটা অপশান শো করছে, সেখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে পেন্সিল অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে এখানে অনেকগুলো রেশিও শো করছে, তার মধ্যে তোমরা 1:1 যে রেশিওটা আছে সেটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করলে তোমার সেই ফাইলটাকে তোমার ঠিকঠাক করে মিডিলে রেখে নেবে। রাখার পরে তুমি ভিডিওটাকে চালিয়ে দেখে নেবে একবার যে সব কিছু ঠিকঠাক চলছে কিনা। তো আমি একবার চালিয়ে দেখে নিই। সব কিছু ঠিকঠাক থাকলে ওপরে টিক বাটনটা আছে সেখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এগুলো অনেকগুলো অপশান শো করবে, সেই অপশানগুলোকে যেমন আছে তেমন রেখে ওকে করে দেবে। ওকে করলে তোমার ফাইলটা সেভ হয়ে যাবে। এবার আমরা গ্যালারিতে গিয়ে দেখব সেভ হয়েছে কিনা। তো আমরা গ্যালারিতে যাই। গ্যালারিতে যাওয়ার পরে দেখবে তোমার এই ফাইলটা অ্যাজ এ জিপ ফরম্যাটে সেভ হয়ে গেছে। তো এইভাবেই তোমরা জিপ ফরম্যাটের ফাইলটাকে নিয়ে তোমরা ইউটিউবের কমিউনিটি পোস্টে সেভ করতে পারো। তো আমরা পরবর্তীতে চলে আসি, দেখবো আমরা যে কীভাবে ইউটিউবে আমরা কমিউনিটি পোস্টে এই ফাইলটাকে সেভ করতে পারি। তো যেই ফাইলটাকে আমরা সেভ করলাম সেটাকে আমরা কীভাবে ইউটিউবে কমিউনিটিতে পোস্ট করবো সেটা চলো দেখে নিই। তো আমরা ফোনের স্ক্রিনে চলে আসি। আসার পরে ইউটিউবটাকে ওপেন করে নিই। ওপেন করার পরে দেখবে নিচে একটা প্লাস বলে আইকন আছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে ক্রিয়েট আ পোস্ট বলে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে যে ফাইলটা চাইছো সেটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে নেক্সট বলে অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে আবার নেক্সট বলে অপশানে সিলেক্ট করবে। করার পরে তুমি কিছু লেখার থাকলে ওপরে কিছু লিখে নেবে। লেখার পরে উপরে দেখবে পোস্ট বলে অপশন রয়েছে, সেখানে গিয়ে পোস্ট করলেই তোমার এই GIF যেটা করলে বানালে সেটা পোস্ট হয়ে যাবে। তো এবার আমরা দেখে নেবো যে ইমেজ থেকে আমরা কীভাবে GIF এ কনভার্ট করতে পারি। চলো আমরা ফোনের স্ক্রিনে চলে আসি। ফোনের স্ক্রিনে আসার পরে সেম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো। ওপেন করার পরে ইমেজ টু GIF যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে কয়েকটা ইমেজ সিলেক্ট করে নেবো। বাইরে আমার কয়েকটা ফানি ইমেজ রয়েছে, তো সিলেক্ট করে নিলাম। করার পরে ওকে করে দিলাম বা টিক অপশানে ক্লিক করে দিলাম। করার পরে দেখবে একটা GIF ক্রিয়েট হয়েছে, বাট এটা অনেক ফাস্ট চলছে, সেটাকে আমরা একটু স্লো করে নিই। তো অ্যাডজাস্ট করে এটাকে একটু স্লো করে নিই। স্লো করার পরে ওপরে যে টিক অপশানটা আছে সেখানে টিক করে দেবো। টিক করার পরে ওকে করে দেবো। ওকে করলেই আমার ইমেজটা কমপ্লিটলি সেভ হয়ে যাবে। এবার আমরা এই ইমেজটাকে কীভাবে ইউটিউবে কমিউনিটি পোস্টে সেভ করতে পারি চলো সেটাও দেখে নিই। তো প্রথমে আমরা ইউটিউবটা ওপেন করে নিই। ওপেন করার পরে প্লাস আইকনে সেম ক্লিক করি।
ক্লিক করার পরে ক্রিয়েট আ পোস্ট অপশানে ক্লিক করব। করার পরে সেই ইমেজটা সেভ করে নেব, করার পরে নেক্সট করে দেবো। একটু সেট করে নেবো কীরকমভাবে সেট হবে, তারপরে আবার নেক্সট করে দেবো। করে দেওয়ার পরে কিছু একটা লিখে নিতে পারো তোমরা চাইলে উপরে। লেখার পরে পোস্ট বলে একটা অপশান রয়েছে উপরে কোনায়, ওখানে পোস্ট করে দেবো। তো এরকমভাবেই একটা ইমেজ কমপ্লিটলি তোমরা সেভ করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের ভিডিওটা উপকারে লাগলো, তো আমার কিছু উপকারে লাগবে তোমরা যদি ভিডিওটাকে একটা লাইক করো। আর কোনো কোয়ারি থাকলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর ইউটিউব রিলেটেড তোমরা কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবে সেই নিয়েও আমার আরও ভিডিও রয়েছে। তো আমি আই বাটনে একটা লিঙ্ক দিয়ে রাখবো বা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে তোমরা পরে ভিডিওগুলো দেখে নিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে অল করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এখনের জন্য বাই।